কেন্দ্রীয় ছাড়া সব কমিটি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগের ঘটনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এলো এমন ঘোষণা। এদিকে রাজধানীর গুলশানে চাঁদাবাজির মামলায় আব্দুর রাজ্জাক রিয়াদ সহ সংগঠনটির 4 নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। দেশের সব শ্রেণী, পেশা, বয়স, ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার সরকার পতনের যে অসহযোগ আন্দোলন সংগঠিত হয় তার নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। কিন্তু বছর পার না হতেই চাঁদাবাজি সহ একের পর এক নানা অপকর্মের অভিযোগ আসছে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঢাকার গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাসহ 5 জন। এদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। এ ঘটনায় সংগঠনটির ভেতরে বাইরে চলছে সমালোচনার ঝড়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এ অবস্থায় রবিবার সন্ধ্যায় ঘোষণা দেওয়া হয় কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের অন্যান্য কমিটি স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এখন কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোথাও চাঁদাবাজি করলে তাদের দায়িত্ব কেন্দ্রীয় কমিটি নেবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান সংগঠনটি। জানি না এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা 20,000 এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় 1 লাখের বেশি, এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটা স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। গুলশানে চাঁদাবাজির মামলায় আব্দুর রাজ্জাক রিয়াদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাকে 7 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।